এটা প্রতিদিনের ঘটনা। আমরা পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছিল, তারপরে তো আমরা দেখেছি প্রতিদিন। আজকেও যদি আপনি দেখেন যে হয়তো কোথাও না কোথাও হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এগুলো হচ্ছেই। সুতরাং পশ্চিমবাংলা এটা আমাদের কাছে এটা মানে একটা বলা যেতে পারে এটা প্রতিদিনকার ঘটনা। খবরের কাগজ আপনাদের মাধ্যমে আমরা আমরা যেটা জানতে পারি যে প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে, ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, এগুলো আমাদের প্রতিদিনকার ঘটনা। সুতরাং এটাকে আমাদের কাছে নতুন কিছু নয়। এখন একমাত্র যেটা আমাদের লক্ষ্য, সবার কাছে আমাদের আবেদন যে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। আমাদের সমস্ত তৃণমূল বিরোধী সমস্ত দল, তাদের এগিয়ে এসে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে। অর্থাৎ জঙ্গলের রাজত্ব যে এখানে কায়েম করেছেন এখানে 14.5 বছরে, এই জঙ্গলের রাজত্ব থেকে মানুষকে রক্ষা করাই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। তাই সব মানুষকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে। একটাও আসন যাতে এখানে না পায় তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের সমস্ত আমাদের যে মানুষ, আমরা যেমন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে লড়াই করছি, প্রতিবাদ করছি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা চোখে চোখ রেখে আমরা আন্দোলন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী প্রতিদিন লড়াই করছেন। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি প্রতিদিন লড়াই করছেন। আমাদের এখানকার প্রদেশের সভাপতি, আমাদের সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য, তিনি প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছেন। আমাদের সমস্ত পদাধিকারী, কার্যকর্তা এবং নির্বাচন আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে চোখে চোখ রেখে আমরা রাস্তায় আছি। সুতরাং এই সমস্ত এটা নতুন কিছু না, এগুলো প্রতিদিন হচ্ছে। আমাদের সেই জন্যেই তার বিরুদ্ধে সবাইকে লড়াইয়ের যে সঙ্গে আমাদের সবাইকে যুক্ত হতে হবে, লড়াইয়ে সামিল হতে হবে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে তথাগত রায়ের বক্তব্যকে ঘিরে সিপিএম পার্টির মধ্যে শৃঙ্খলা করে হতে হবে, তার উপর ব্যাখ্যা করেছে। তাতে আপনার দলের ভেতরে বেশ অন্দরে ঢেউ উঠেছে। এক, বিরোধীরা অভিযোগ করছে যে সেটিং তত্ত্বে মোদী মমতা সেটিং তত্ত্বে কার্য নীরব থাকছে বলে মাথা পর্যন্ত পৌঁছতে পারছে। ঠিক এই সমস্ত সব গল্প তৈরি করছে কিছু আমাদের অনেক আমাদের না। তথাগত রায়ের যে বক্তব্য সেটা উনি কেন বলেছেন সেটা তথাগত রায় তিনি বলবেন। তথাগত দা আমাদের অনেক সিনিয়র, আমাদের এখানে ধরুন উনি প্রাক্তন রাজ্যপালও। সুতরাং তার সম্পর্কে আমার এখানে বলার ধৃষ্টতা আমার নেই। তিনি সেটা হচ্ছে তিনি বলবেন কি কারণে বলেছেন, কি বলেছেন, সেগুলো হচ্ছে তার কাছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে যেগুলো সমস্ত সব বলা হচ্ছে, এগুলো অনেক জায়গায় কিছু আমাদের যে সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই, অনেক সময় তারা গল্প তৈরি করে। এগুলো আমরা সেই জন্যই বলি যে এই সমস্ত বিষয়গুলো খুব আমাদের এই রকম একটা অবস্থাতে, আমাদের এই যে একটা এমন একটা পরিস্থিতি চলছে পশ্চিমবাংলাতে, এই পরিস্থিতিতে আমাদের সমস্ত সবাইকে এক হয়ে লড়াই করার জন্যই তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে আমাদের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা সবার কাছে আবেদন করছি। এই রাজ্যে অভয়া থেকে শুরু করে দুর্গাপুর, পশ্চিমবঙ্গের তামান্না খাতুন, শিক্ষা, চাকরি, দুর্নীতি, এত ঘটনা, ইডি সিবিআই ঘুমিয়ে থাকা অভিযোগ আপনারাও করেছেন। প্রশ্নটা এখান থেকে উঠছে যে তাহলে ইডি সিবিআই আসল মাথা ধরার ক্ষেত্রে কার্পণ্য করছে কেন? নাকি কোথাও কোনো ত্রুটি আছে, নাকি কোথাও কোনো সেটিং তত্ত্ব আছে বলে বিরোধীরা করছে? সেটিং এর কোনো গল্প নেই। আপনি এখানে যে কথাটা বলতে চাইছেন সেটিং, এই যে মমতা মোদী সেটিং, এ সমস্ত দীর্ঘদিন আমরা শুনে আসছি। এখানে সেটিং বলে কিছু নেই। আসলে হচ্ছে যে এখানে আমরা মানুষ, আমরা এই যে লড়াই, আমরা যেটা বারবার বলছি যে আমরা একসঙ্গে আছি। পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব আমরা সবাই দেখছি, সবাই প্রত্যক্ষ করছে। এই ক্ষেত্রে তো কেউ আমরা জানি না, দেখিনি, এরকম তো না। তো এই জঙ্গলের রাজত্ব থেকে আমাদের যদি বাঁচতে হয়, পশ্চিমবাংলাকে রক্ষা করতে হয়, মানুষকে আজকে এক হয়ে রাস্তায় নামতে হবে। তৃণমূল কংগ্রেস যেগুলো সমস্ত যে ভয় ভীতি দেখাচ্ছেন, কেউ আমরা চুপচাপ বসে থাকি, আমার দায়িত্ব নাই, এরকম আমাদের যে বসে থাকলে হবে না। সবাইকে একসাথে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা এই অভয়াকাণ্ডের কথা বলছেন, যেমন হচ্ছে দুর্গাপুরের ঘটনা, এটা ঠিকই। আজকে কোনো জায়গায় আমাদের হচ্ছে সুরক্ষা নাই, আজকে কোনো মানুষ সুরক্ষিত না। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, বা কোনো একটা হচ্ছে যে হাসপাতাল বলুন, বা কোনো একটা যে এলাকার একটা ছাত্র বলুন, কেউ সুরক্ষিত না। তাহলে আমাদের যে রাজ্যের সরকারটাই হচ্ছে দুষ্কৃতদের সরকার, দুষ্কৃতকারী যারা আছেন তাদের সরকার।
অর্থাৎ দুষ্কৃতকারীরা জানে যে আমার কিছুই হবে না, যত রকমের আমি হচ্ছে যে দুষ্কৃতির কাজ আমি করি না কেন আমার কিচ্ছু হবে না, আমাকে মানে এই ক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই। তাই ওরা বহাল তবিয়তে দেদার তারা হচ্ছে ঘুরে বেড়াচ্ছেন মানে প্রকাশ্যে এবং ঘটনাগুলো ঘটাচ্ছেন। ধন্যবাদ, ধন্যবাদ। তাদের কারণে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটছে, এটা নিয়ে কি? শাসক দলের কাছে যেটা হচ্ছে এসআইআর একটা ওদের কাছে একটা ভূমিকম্প, মানে এসআইআর হলে মানে ওদের যা অবস্থা এখন যা দাঁড়িয়েছে, এসআইআর মানে ওদের মৃত্যু ঘন্টা বেজে গেছে। এটা একটা হচ্ছে এটা রুটিন ওয়ার্ক, এটা এমন কিছু না। এসআইআর এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এবং আমরা 2002-তেও দেখেছি এসআইআর হয়েছে, তাতে তো কোনো রকম কোনো সেই সময়তে এই ধরনের যে এসআইআর হলে গঙ্গা আমরা এখানে যে রক্তের গঙ্গা রক্তের বন্যা বইয়ে দেবো, যে এখানে সব হচ্ছে যে ভণ্ড ভণ্ড করে দেবো, তার হাত কেটে দেবো, পা কেটে দেবো, এই সমস্ত তখন আমরা শুনিনি। এটাই আমরা এই সময় শুনছি। অর্থাৎ এরা যাদের নিয়ে যাদের উপরে বেশ করে এরা এতদিন সরকার চালাচ্ছে, এই 14.5 বছর ধরে চেয়ারে বসে আছে, অর্থাৎ এরা সেই সমস্ত যে যে একমাত্র যে তার যে পিলারগুলো সেগুলো ভেঙে যাচ্ছে। অর্থাৎ পুরো যে তার যে সুখের ঘর সেটা ভেঙে যাচ্ছে। ফলে তাই এরা দেখছে যে যে সমস্ত মৃত্যু ব্যক্তি যারা যারা মারা গেছে মৃত, তা সেই মৃত ব্যক্তি বা একাধিক জায়গাতে যাদের ভোটার লিস্টে নাম আছে এবং যাদের নাম ভোটার লিস্টে থাকার কথা না, যেগুলো হচ্ছে ঘুষপেটিয়া বা যারা হচ্ছে যে অনুপ্রবেশকারী, এই সমস্তকে নিয়ে এরা এতদিন ধরে রাজ করেছে। এতদিন ধরে ওরা হচ্ছে তাদেরকে নিয়ে তার পরিবারের যেমন স্বজন পোষণ যা কিছু ওরা করেছে। তাই এসআইআরটা তাই ওদের কাছে একটা আতঙ্ক। তাই এই সমস্ত ওরা আবোল তাবোল বকছে। তাই ওদের এই আবোল তাবোলে কোনো কাজ লাগবে না, সেটা কোনো কাজে লাগবে না। এসআইআর হচ্ছে হবে, মানুষ যাচ্ছেন, এসআইআর এ সবাই অংশগ্রহণ করছেন, বিএলওরা যাচ্ছেন, কোনো কোনো জায়গাতে আক্রমণের শিকার হচ্ছেন, এটা ঠিকই। এটা আক্রমণের আক্রান্ত হচ্ছেন মানে তৃণমূল কংগ্রেস সেখানে আক্রমণের সেখানে সমস্ত রকমের পরিকল্পনা করছে, তারা ছক তৈরি করছেন যে একটা রাজ্যের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা যায় কিনা। এটা কোনো লাভ হবে না, মানুষ এখন রাস্তায় নেমে গেছেন, সুতরাং অসুবিধার কিছু নেই। গতকাল রাতে বর্ধমান পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তার 18 নম্বর ওয়ার্ডে গুলি চলার ঘটনা ঘটেছে এবং কাউন্সিলরের মামা আহত হয়েছেন, মোট 3 জন আহত হয়েছে। এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? এইখানে যেগুলো রাজ্যে আমরা এখানে জানি যে সবচাইতে যদি বড় উন্নয়ন হয়ে থাকে সেটা হচ্ছে গোলা বারুদের উন্নয়ন। রাজ্যের আপনি সব জায়গাতেই পাবেন বারুদ, গুলি, তারপরে হচ্ছে যে যত রকমের আগ্নেয়াস্ত্র সব হচ্ছে তৃণমূলের ঘরে ঘরে এগুলো সাজানো আছে। এবং এরা নির্বাচন যত এগিয়ে আসবে ততই হচ্ছে এই সমস্ত গোলা বারুদ তার হচ্ছে তারা এগুলোকে ব্যবহার করবে এবং পুরো এলাকার যে শান্তিপূর্ণ পরিবেশ সেটাকে বিঘ্নিত করবেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন। এগুলোই এই সব তৃণমূলের কাজ, এগুলো সব তৃণমূল করছে সব জায়গাতে। তৃণমূলের কাজটাই হচ্ছে এই দুষ্কৃতকারীদের নিয়ে তাদের হচ্ছে সংসার। আমি এসআইআর প্রশ্নে আসছি, রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজ চিঠি দিতে হচ্ছে যে এখন এই মুহূর্তে এসআইআর করা যাবে বা করা উচিত, যদি মঙ্গলে হাঁটবেন বনগা থেকে মন্ত্রী ভোটটাকে সংগ্রহ করার জন্য। আপনার কি মনে হয় সরকার এবং প্রশাসনিক প্রধান তিনি কার্যত ভয় পাচ্ছেন? উনি এতদিন ধরে এখানে প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করছেন। উনি একজন যে তার রাজধর্ম পালন করার কথা, তার এইভাবে হচ্ছে সরাসরিভাবে একজন মুখ্যমন্ত্রী তাকে একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছেন, ঠিক আছে। যখন তিনি মুখ্যমন্ত্রী তখন তিনি আমাদের রাজ্যের সমস্ত এই 7 কোটি 7.5 কোটি ভোটারের তিনি একজন বলা যেতে পারে প্রশাসক হিসেবে এখানে আছেন। তাহলে তার দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষের তার হচ্ছে স্বার্থেই কথা বলা। আজকে উনি পুরোপুরিভাবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে যেখানে তার রাজধর্ম পালন করার কথা সেটা না করে তিনি আজকে করছেন সরাসরিভাবে মানুষকে
তার মধ্যে আতঙ্ক তৈরি করছেন, ভয় ভীতি তিনি সেটা দেখাচ্ছেন, এবং নির্বাচন কমিশনের যা তার একটা পরিকল্পনা সেটাকেও তিনি ভেস্তে দিতে চাইছেন। অর্থাৎ এখানে কোনো আইন কানুন কোনো কিছুই মানেননি এতদিন ধরে, এবং এটাকেও তিনি মনে করছেন নির্বাচন কমিশনকেও তিনি নিজের মতো করে ব্যবহার করবার চেষ্টা করছেন। সেটা কখনো হয় না। আপনি যেখান থেকে বিলং করেন তার একটু পিছনে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কার্যত চা বাগানে চা শ্রমিকের ঘুরতে ঘুরতে কান্না শোনা যায়। বামফ্রন্টও তারা তাদের নিয়ে রাজত্ব করেছে বিভিন্ন সময়, তৃণমূল কংগ্রেস করছে। আপনারা যদি ক্ষমতায় আসেন, চা শ্রমিকদের অধিকার, বোনাস আর বনজ সম্পদ লুটের বিরুদ্ধে আর খনিগর্ভ নদীগর্ভ থেকে খনিজ মানে পদার্থ তুলে না প্রতিরোধ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা আছে। আমাদের দেশের আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, যিনি হচ্ছেন শুধু আমাদের দেশের না, তিনি সারা বিশ্বের যেখানে হচ্ছেন তিনি এখন একমাত্র ব্যক্তি যাকে এক নামে চেনেন সবাই, সারা বিশ্বের মানুষ চেনেন। তার লক্ষ্যই হচ্ছে যে আমাদের সমস্ত পিছিয়ে থাকা পশ্চাৎপদ সেই সমস্ত মানুষগুলো তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, তাদের মধ্যে যে আমাদের রাষ্ট্রের সমস্ত রকমের সুবিধা সুযোগ সেটা পৌঁছে দেওয়া। এটা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী দল হিসেবে রাষ্ট্রের বিকাশের কথা বলে, রাষ্ট্রের উন্নয়নের কথা বলে। পিছিয়ে থাকা মানুষ যারা হচ্ছে যে একেবারে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেই মানুষগুলোকে সবাইকে আমাদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমাদের লক্ষ্য। তো আমরা এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। সুতরাং এই যে যে সমস্ত যে মানুষ, বিশেষ করে চা বাগানের মানুষ, দীর্ঘদিন ওরা হচ্ছে বঞ্চিত আছে, তাহলে এই বঞ্চনা এবং বঞ্চিত মানুষ যে যারা আজকে অনেক আন্দোলন হয়েছে ওখানে আমরা দেখেছি, কিন্তু চা বাগানের সমস্ত শ্রমিকরা তারা প্রকৃত অর্থে তারা কোনো রকম তাদের যে ভরণ পোষণ অর্থাৎ তাদের মোটামুটিভাবে খেয়ে বাঁচতে পারেন সেই সুবিধাটাও তারা পাননি। আমাদের প্রথম লক্ষ্য হবে, আমরা এটাও বলেছি যে প্রথম লক্ষ্য হবে সেই সমস্ত মানুষ যারা একেবারে বঞ্চিত আছেন, বঞ্চিত মানুষগুলোকে সমস্ত রকমের আমাদের রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। অর্থাৎ গরিব মানুষের, যেমন হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যে এই আমাদের 11-12 বছরে যেটা আমরা 25 কোটি মানুষ এখন হচ্ছে যে আমরা গরিবী সীমা থেকে তাদেরকে উপরে তোলা হয়েছে। সুতরাং একসময় যারা একদম গরিব ছিলেন, কিছুই ছিল না, যাদের হচ্ছে যে ভরণ পোষণ থেকে খাওয়া দাওয়া যেটা হচ্ছে তারা অনেক ক্ষেত্রে হচ্ছে তারা পেট ভরে খেতে পেতেন না, সেটা বলা যেতে পারে আজকে সেই জায়গাতে আর নেই। আমরা আমাদের চেষ্টা করছি যে উন্নয়নের যে সুযোগ সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া।